মাধ্যমিকের আনসিনটা একটু আলাদা। আজকে আনসিন সলভ করার কোনো মানে কিচ্ছু বুঝতে হবে না। আমার স্যার আমি তো মানে বুঝি না আনসিন পড়ে, কিচ্ছু লাগবে না। সলভ করার নিনজা টেকনিক বলবো, একেবারে নিনজা হাতুড়ির মতনে আমরা সলভ করে ফেলবো, ফুল মার্কস পাবো। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা স্পেশাল জায়গা আছে। উচ্চ মাধ্যমিকে আনসিন 10 নাম্বার থাকে, 5 নাম্বার ইনফরমেটিভ, অর্থাৎ প্যাসেজ থেকে সহজে উত্তর করা যাবে, মানেও বুঝতে হবে না। আর 5 নাম্বার গ্রামার অ্যাসপেক্ট থেকে দেয়, সেখানে সিনোনিমস থাকে, সেখানে অ্যান্টোনিমস থাকে, সেখানে বেসিক গ্রামার কনসেপ্ট জানতে চায়, যেগুলো আমি তোমাদেরকে ক্লাসে বলেছি। আচ্ছা, এইচএসে আমরা তো একদম প্র্যাকটিক্যালি আজকে দেখব যে সত্যি হয় কিনা। ও যে লাস্টের 5 নাম্বার যেখানে সিনোনিমস অ্যান্টোনিমস এইগুলো সাধারণত আনসিন কোনো মোটিভেশনাল প্যাসেজ থেকে দেয়, কারো লাইফ স্টোরি থেকে দেয়, বা বায়োগ্রাফি অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ আউট থেকে দেয়, নয় রিসেন্ট টপিক থেকে দেয়। রিসেন্ট টপিক ফিফা ওয়ার্ল্ড কাপ, রিসেন্ট টপিক মহাকুম্ভ মেলা, রিসেন্ট টপিক ওয়ার্ল্ড যোগা ডে, রিসেন্ট টপিক ওয়েস্ট বেঙ্গল ডে সেলিব্রেশন অ্যাট ইউর স্কুল। যেমন আজকে আমরা মহাকুম্ভ মেলাটা সলভ করব। এবার আনসিনের তাহলে নিনজার টেকনিকটা স্যার কি? দেখো, আমরা রিসেন্ট টপিক সলভ করবো ওই 5টা পাওয়ার জন্য, 5টা নাম্বার পাওয়ার জন্য। তাই জন্য কিন্তু খুব ঠান্ডা মাথায় আনসিন প্যাসেজেই কিন্তু র্যাঙ্ক ডিভাইড হয়ে যায়। এই আনসিন প্যাসেজের এই 5টাইতেই তোমার নলেজটা বোঝা যাবে তুমি কতটা কি জানো। এটা নিনজা টেকনিকটা কিছুই না, আমরা আগে তো প্যাসেজ পড়ি, আমরা সবার আগে এবার থেকে প্রশ্ন পড়ব। প্যাসেজ পড়বো পরে, আগে কি পড়বো? প্রশ্ন। আচ্ছা, আমার সঙ্গে একটু সাথ দাও, কিচ্ছু করতে হবে না, আরামসে আমি প্রশ্নটা পড়ছি, কোনো মানে বুঝবো না। Based on the statement from the Uttar Pradesh government, what is the projected total turnout for the entire duration of Mahakumbh? Acha. Which of the following correctly identifies the start and end dates of every of the event mentioned in the passage? Acha. The report notes that 74.96 lakh people bathed at the Sangam on a specific Tuesday. This data point serves to highlight. Acha. According to the text, which major bath, অর্থাৎ Amrit Snan, saw the highest single day attendance? Which of the following political figures is not explicitly mentioned in the text having taken a dip at the Sangam? Read this fourth statement true or false. আচ্ছা, তাহলে ট্রু ফলস আমরা মোটামুটি পরে পড়লে বুঝতে পারবো। এখানে বলেছে, এখানেও ট্রু ফলস, এটা পরে পড়লে বুঝতে পারবো। এখানে বলেছে even after the 3 Amrit Snans, the enthusiasm of pilgrims remains unwavering. আচ্ছা, ওয়েভ মানে তরঙ্গ, আনওয়েভারিং মানে অপরিবর্তিত, অনর। ঠিক আছে? আচ্ছা, ইন দিস কনটেক্সট আনওয়েভারিং মানেটা কি? ঠিক আছে। আচ্ছা, সিনোনিমস অফ দি প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে বিখ্যাত, আমরা প্রত্যেকেই জানি, তার সিনোনিমসটা কি? আচ্ছা, ফুটফল মানে কি? ফুটফল মানে পা পড়েছে, ফুটফল মানে পা পড়েছে, তার মানে কত লোক এসেছে। ফুটফল মানে কি? কত লোক এসেছে। দেখবো শপিং মলে একজন ভদ্রলোক দাঁড়িয়ে থাকে, মলে ঢোকার আগেই তিনি ফুটফল কাউন্ট করে, কত লোক শপিং মলে ভিজিট করতে আসলো। ঠিক আছে? আমাদের দুয়ারে সরকার যখন আগে হতো, ফুটফল রিপোর্ট দিতে হতো, ফুটফল কত লোক এসছে, ওই ফুটফল রিপোর্ট দিতে হতো। যাই হোক, তাহলে মোটামুটি আমরা পড়েছি, এবং আনসিন সবার শেষে সলভ করবে। সবকিছু হয়ে গেল, দেন তুমি আনসিন সলভ করবে। তাহলে আমি এটাকে 2-1 পড়ে নেব। এবার আমরা প্যাসেজে চলে যাই। আমি কোনো কিন্তু খুব একটা মানে বলিনি। With just 15 days to go for the Mahakumbh to end, over 45 crore people have taken a dip at Sangam since the grand event began on January 13. The Uttar Pradesh government said on Tuesday. The Mahakumbh will end on February 26. একটা উত্তর পেয়ে গেছি, জানুয়ারি 13 থেকে ফেব্রুয়ারি 26। তাহলে কোন উত্তরটা পেয়েছি? না, এটা না 45 করোড় হবে না। কেন হবে না? এখানে 55 হবে, বলছি কেন। তাহলে জানুয়ারি 13 থেকে কত বলেছি বাবু? ফেব্রুয়ারি 26। তাহলে কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর। পেয়ে গেলাম। এটাই হচ্ছে গুড কজ, আগে থেকে পড়ে নেওয়ার সুবিধে। আচ্ছা, চলো, আমরা কিছুই কিন্তু বুঝিনি। The Mahakumbh will end on February 26 with the last
মেজর স্নান অন দ্য অকেশন অফ মহাশিবরাত্রি। তাহলে লাস্ট কিছু হয়েছিল, মহাশিবরাত্রির দিন কিন্তু শেষ গঙ্গা স্নান হয়েছিল, অমৃত স্নান। In a statement, the state government said that nearly 55 crore people are expected to visit Prayagraj by the end of Mahakumbh. তাহলে স্টেটমেন্ট কথাটা পেয়েছি, এর মধ্যেও আছে স্টেটমেন্ট, তাহলে কি হবে 55। কিছু বুঝছি, আমি কিছু বুঝিনি, কিন্তু তোদের মতনই করছি, আমি তোদের পার্সপেক্টিভ দিয়ে করছি। আমি স্টেটমেন্ট দেখেছি, এখানেও স্টেটমেন্ট আছে, হ্যাঁ এখানে 55 কোটি আছে, এখানে 55 কোটি, কোনো দিকে আমি আর তাকাবো না, আমি দিয়ে দেবো। এইসব on Tuesday 74.96 lakh, okay আরো আছে না, even after 3 significant Amrit Snan, people expected to visit, হ্যাঁ অমৃত স্নান আর মকর সংক্রান্তি। তাহলে অমৃত স্নানটা কখন হয়েছিল? মকর সংক্রান্তি, এইটুকুটা আমরা বুঝি। মকর সংক্রান্তি, মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী, and the enthusiasm of pilgrims arriving in the holy city remains unwavering inside, remains unwavering মানে বলছে অপরিবর্তিত, মানে মানুষের ঢল এখনো কমেনি, এতদিন ধরে হচ্ছে। আচ্ছা, on Tuesday 74.96 lakh people took a deep at the Sangam by 10 AM। আচ্ছা, তাহলে এই যে লোকটার সংখ্যা বললো, এর দ্বারা কি বোঝাচ্ছে? যে মানুষের উৎসাহ কিন্তু কমেনি, তাই না? দ্য রিপোর্ট নোটস দ্যাট এত লাখ পিপল বাথড অ্যাট দ্য সঙ্গম অন স্পেসিফিক টুইসডে। এই ডেটাটা কি বোঝাচ্ছে? যে এখনো এত সংখ্যক লোক এসছে, এই ডেটা বোঝাচ্ছে এ ডেক্লাইন, মানুষের মধ্যে কি অধঃপতন ঘটেছে উৎসাহের ক্ষেত্রে? না। আচ্ছা, দ্য পিক ক্রাউড রেকর্ডেড ডিউরিং দ্য এন্টায়ার ইভেন্ট, না। সব থেকে বেশি ক্রাউড কি এখানে এসছে? না। দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফর পলিটিক্যাল লিডার্স, না। তাহলে দ্য কন্টিনিউড হাই ডেইলি এঙ্গেজমেন্ট অফ পিলগ্রিমস, প্রতিদিন যে এত এত পূর্ণার্থীরা আসছে তার কথা বলেছে। তাহলে আমি এক্ষেত্রে কোন নিয়মটা ফলো করলাম? মা, এলিমিনেশন প্রসেস, মানে কোনটা হচ্ছে না তুই নিজেই বুঝতে পারবি যেটা হতে পারে না, ঠিক আছে? তার জন্য কি আগে কি করবি? কোশ্চেনটা পড়বি, কোশ্চেন পড়ার পর প্যাসেজটা পড়বি ঠান্ডা মাথায়। আমরা প্র্যাকটিস স্টার্ট করব, আমাদের হাতে কিন্তু এখনো গোটা 2 মাস সময় আছে। আমরা কিন্তু গুছিয়ে পড়লে এই 2 মাসই দারুণ। আরে অনেকে আছে পরীক্ষার আগের 2 দিন ভালো করে পড়ে দেখবি 40-এ 40 পাবে, ঠিক আছে? চলো, অবশ্যই যেমন তার জন্য পার্থ ট্যালেন্ট নেই, অর অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট মনি অমাবস্যা স দ্য হাইয়েস্ট ফুটফল। আচ্ছা, তাহলে মনি অমাবস্যাতেই কিন্তু সব থেকে বেশি ফুটফল হয়েছিল, এবং 8 crore পিপল টুক আ ডিপ। তাহলে কত কোটি? 8 কোটি। আর 3.5 crore পিপল পার্টিসিপেটেড ইন অমৃতসর অন মকর সংক্রান্তি, আর 2.57 crore ডিভোটিস অন বসন্ত পঞ্চমী। আচ্ছা, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এসেছিলেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এসেছিলেন, হোম মিনিস্টার অমিত শাহ এসেছিলেন, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এসেছিলেন। তাহলে এখানে যোগী আদিত্যনাথ আসেনি। ওয়ার দ্য অ্যামং প্রমিনেন্ট মানে ফেমাস, তাই না? প্রমিনেন্ট মানে তোমরা এখানে বুঝতে পারছি ফেমাস, বিখ্যাত। বিখ্যাত ইংরেজি আমরা জানি ডিস্টিংগুইশড, তাই না? পলিটিক্যাল লিডার্স হু টুক আ হলিডে অ্যাট সঙ্গম। তাহলে আমরা এটা কিন্তু পারবো বাবা, যে হুইচ অফ দ্য পলিটিক্যাল ফিগার্স ইজ নট এক্সপ্লিসিটলি মেনশনড ইন দ্য টেক্সট। তাহলে যোগী আদিত্যনাথ, আমি তো প্রসেস করার সময় বললাম আদিত্যনাথ। আচ্ছা, এখানে কোনটা ট্রু কোনটা ফলস? দ্য মহাকুম্ভ স্প্যানস ওভার 40 ইয়ার্স, এটা না আমাকে হিসাব করে বের করতে হবে। 40 ডেজ, 40 দিন কিনা দেখি। তাহলে আমাদের এখানে তো যদি জানুয়ারি 13 থেকে ফেব্রুয়ারি 26 হয়, তাহলে 40 দিনই হয় হিসাব করে। দ্য মহাকুম্ভ স্প্যানস ওভার 40 ডেজ, 40 দিনের বেশি। তাহলে এটা কিন্তু আমি আপাতত ট্রু ধরলাম। দ্য ইভেন্ট কনক্লুডস উইথ মহাশিবরাত্রি স্নান, এটাও কিন্তু ট্রু, ঠিক? ওকে, এরপরে over 50 crore people had already visited by February 11। ফেব্রুয়ারি 11, এখানে ফেব্রুয়ারি 11 এর কোনো ডেটা কি আমরা পেয়েছি? ডেটা আমরা পাইনি, বোধহয় পাইনি। তাহলে এখানে কি হচ্ছে? এটা ফার্স্ট, তাই টিটিএফ। The UP government issued a statement on Tuesday। দেখি ইস্যুর একটা স্টেটমেন্ট টুইসডেতে কি বলেছে? টিটিএফ, তো টিটিএফ ওপরে রুমে না তো, আরে বাইরে যে সোফাটা আছে ওই সোফার, হ্যাঁ এইচপির ব্যাগটা, ঠিক আছে? তাহলে এটা অপশন কি হচ্ছে? হ্যাঁ, সত্যি বলতে টেকনিক্যালি বিষয়টা তাই হয় যে ওটা ফলস হয়, যেটা কি করো। কিন্তু প্রথম যে লাইনটা লেখা আছে উইথ জাস্ট 50 days to go, Mohammedan 45 crore have taken a deep shower। কোন দিকে হয়ে যায়। ওহ, হ্যাঁ
হ্যাঁ তাহলে তো ফেব্রুয়ারি 11-এ, কিন্তু জানুয়ারি 13 তো, তাহলে বেশি, আরো বেশি হওয়ার কথা, 50 কোটির বেশি হওয়ার কথা, তাহলে ট্রু হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কিন্তু ডেটা তো নেই, ফেব্রুয়ারি 11-এর ডেটা নেই। হ্যাঁ হ্যাঁ, ওভার 50 থাকলে তাহলে ট্রু হওয়ার কথা, কিন্তু ডেটা যেহেতু নেই, ও টেকনিক্যালি বলছে ঠিক আছে, কিন্তু ওটা ফলস। তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশন এ, অপশন এ সঠিক। আচ্ছা, এবার এখানে কোনটা, এখানেও ট্রু ফলস, তাই না? মকর সংক্রান্তি 3.5 কোটি দেখেছিল, দেখি মকর সংক্রান্তিতে 3. না, মকর সংক্রান্তি কোথায় গেল? 3. মকর সংক্রান্তি না, এই যে 3.5 crore people participated in the Amritsar on মকর সংক্রান্তি, ঠিকই আছে, এটা ট্রু। বসন্ত পঞ্চমী had a higher turnout than মকর সংক্রান্তি। বসন্ত পঞ্চমী কি বেশি ছিল? না, এটা ফলস। তাহলে এইটা যদি ট্রু হয়, এরপর যদি ফলস হয়, তাহলে টিএফ কোনটা আছে শোনা? এগোনোর দরকার নেই, ব্যাস। এবার বলেছে আনওয়েভারিং মানে কি? অপরিবর্তিত বলেছি, তাহলে স্পোরাডিক আর আনপ্রেডিক্টেবল দরকার নেই, নেই এটা। ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্স অফ পলিটিক্যাল লিডার্স, না। আচ্ছা ভাই, কনস্ট্যান্ট অ্যান্ড নট ডিক্রিজিং ইন ইন্টেন্সিটি, অবিরাম চলছে, ইন্টেন্সিটি কমেনি। এরপরে আইডেন্টিফাই দ্য সিনোনিমস, কি বলেছে? কোন কার সিনোনিমস? প্রমিনেন্ট বলেছে আমরা, ডিস্টিংগুইশড মানে বিখ্যাত। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টার্ম ফুটফল রেফার টু ইন দ্য সোশিও ইকোনমিক ইভেন্ট ম্যানেজমেন্ট কনটেক্সট? সোশিও ইকোনমিকে বলছে যে ফুটফলটা কি? ফুটফল মানে দ্য ফিজিক্যাল ডিস্টেন্স অফ পারসন ওয়ার্কস ডিউরিং, না। দ্য মেজারমেন্ট অফ নয়েজ লেভেল, না। দ্য নাম্বার অফ পিপল ভিজিটিং আ পার্টিকুলার সাইট অর ইভেন্ট, কত লোক আসছে। তাহলে দেখো এই 10-এ আমি খুব বেশি কিছু মানে কিন্তু বলিনি, তুমি 10-এ 10 পাচ্ছ। তবে হ্যাঁ, এমন 5টা কোশ্চেন থাকবে যে 5টা কোশ্চেন গ্রামার অ্যাসপেক্ট থেকে দেবে। এখানে যদিও 2-3টে দিয়েছে, কিন্তু পরীক্ষায় 5টাই দেবে, ঠিক? তাহলে মোটামুটি আনসিন নিয়ে ভয় দূর হলো, এবং তোমায় কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে?